এই জন্যই কালীনাথকে বলি মাঝে মাঝে এদের নিয়ে শহরে গিয়ে হিন্দি ছবি দেখে এসো। সেখানে একজন নায়ক 10 জনকে মেরে শুইয়ে দেয়। মাটাগুড়ি জঙ্গলের সেই প্রতীক নামে লোকটা, সেও বোধহয় হিন্দি ছবি দেখে। 3-3টে ষাঁড়কে মেরে কুপোকাত করে দিয়েছে। চেহারা দেখো, চেহারা। এটাকে তো দেখে মনে হচ্ছে দু গালে সুপুরি পুড়েছে। পিটিয়ে মুখটাকে বাংলার 5 করে। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে ইয়ে করতে বসেছো। বেশ বলেছেন, আমাদের সকলকে, এমনকি আপনাকে পর্যন্ত ইয়েতে বসিয়ে দিয়েছে। খেতে পড়া দাঁতগুলো বার করে দাঁত কেলিও না তো। তুমি দেখতে পারেন হিন্দি ছবি? আমি দেখি কি করবো? এই 2 ফুট 4 ইঞ্চি চুরি 4 ফুট 2 ইঞ্চি হাইট নিয়ে আমি কোথাও সঙ্গে মারামারি করতে যাবো? ভালো আইডিয়া তো দিতে পারো, বুদ্ধি তো দিতে পারো আমায়, সুন্দর সুন্দর, যাতে করে আমি প্রেম চোপড়া, অমরেশ পুরীর মতন 6টা রেপ, 10টা খুন এসব করতে পারি। হ্যাঁ, তারপর লিখে লম্বা নায়কটা রাম প্যাদানি দিয়ে যেমন হিন্দি ছবিতে দেয়। কিন্তু 6টা রেপ আর 10টা খুন করে তারপর তো আমি মার খাবো। একটা গাছও বাগাতে 3-3টে ষাঁড় পরে পরে মার খেলো। সব তোমার জন্য, বুঝলে, সব তোমার জন্য। একটা বুদ্ধি দাও দেখিনি। নায়ক লোকটাকে কিনতে পারা যাবে? ওকে হাতের মুঠো পেলে না, 50টা গাছ কেন, আমি সারা পৃথিবীকে কিনতে পারি। কালীনাথ, আগে বাবু, তোমার একটা ছবি দেবে? কেন বাবু? বাজিয়ে রাখবো। খুব ভালো। আচ্ছা বাবু, এই কি রকম ছবি চান আপনি? ঠিক এই রকম। এই যে দাঁত কেলাচ্ছ, এরকম দাঁত কেলানো ছবি। আচ্ছা, তোমার সামনে থেকে শালা জীবনময় প্রতীককে তুলে নিয়ে চলে গেল, 50টা গাছ চলে গেল, তারপর তুমি হাসছো কি বলে? লজ্জা করে না? বাবু, লজ্জা তো নারীর ভূষণ। শালা নারী দেখাচ্ছে 4 ফুট 2 ইঞ্চি। বাবু, আপনি আমার উল্কাটে মাপছেন ওই প্রতীক বাবুর মতন। বেশ করছি, শালা হাবা কালা তোতলা। আচ্ছা, তুমি আমার কপালে কি করেছে জুটলে বলো তো? সবই আপনার গত জন্মের পাপের ফল বাবু। হালদার বাড়ির কলঙ্ক আমাকে পাপ পুণ্য দেখাচ্ছে। নমস্কার শিবনারায়ণ বাবু। নমস্কার। ও, আপনি এসে গেছেন? আসুন আসুন। আমায় ডেকেছিলেন? একটা গাছ হাত ছাড়া হয়েছে বলে। হ্যাঁ, তাতে আপনার তো কোনো দোষ নেই, সব দোষী নন্দ ঘোষে। বাবু বাবু, আমার নাম নন্দ ঘোষ নয়, আমার নাম কালীনাথ হালদার। হালদার বাড়ির সতীনাথ হালদারের 9ম সন্তান আমি। কলঙ্ক! অত বড় গায়কের সন্তান তুমি, গলায় একটু সুর নেই। বাবু বাবু, আপনি ভুল করছেন। আমার পিতৃতে গায়ক ছিলেন না, তা তো তেলকাল ছিল। তেলকাল ছিল? গায়ক সতীনাথ তো মুখুজ্জে। মুখুজ্জে হোক আর হালদারি হোক, সে কি আমার গান শোনাবে? হ্যাঁ, তারপর বলুন প্রতিবাবু, বলুন। আচ্ছা প্রতিবাবু, আমাকে একটা কথা বলুন তো, কালকে আপনি সুধাংশু বাবুর হয়ে লড়লেন কেন? উনি কি আপনাকে ভাড়া করে এনেছিলেন? ওর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? একটা সম্পর্ক আছে, সেটা হলো শত্রুতা। আমি সুধাংশু মুখার্জির সর্বনাশ চাই, আর আমার মনে হয় আপনি তাই চান। কাঠ সাপ্লাইয়ের যতগুলো ভালো ভালো কন্ট্রাক্ট আসে সব উনি বাগিয়ে নেন চালাকি করে। এই সেদিন ক্যালকাটা মিলের 7 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট আমি তো পেয়ে গিয়েছিলাম। ওর ছেলে সুপ্রকাশ ঝুনঝুনওয়ালাকে মদ খাইয়ে এমন পটিয়ে ফেললো। এখন থেকে ওই সব কন্ট্রাক্ট আপনি পাবেন। সত্যি? কি করে? পরে বলবো। কিন্তু এটা আপনার স্বার্থ। ওই যে বললাম, সুধাংশু মুখার্জির সর্বনাশ। কিছু পুরনো হিসেব মেটাবার আছে, তাই আপনার কাছে আমি খাতা করতে চাই। আর জমা খরচের হিসেবটা তুমি রাখবে কালীনাথ। জমা কত আছে না জানলে ও খরচের হিসেবটা করবে কি করে? অনেক দুঃখ, অনেক যন্ত্রণা আমার এখানটায় জমা হয়ে আছে। আপনি সেগুলো আপনার জমার খাতায় লিখে রাখবেন, আর খরচের খাতায় শুধু হিসেব রাখবেন সুধাংশু মুখার্জির চোখের জলের। তাহলে আসুন হাত মেলাই। না শিবনারায়ণ বাবু, এই গাছগুলো আপনার নয়,
এবং এস এর পাশে যে এন গুলো লেখা হয়েছে সেগুলো পড়ে। সুধাংশু বাবু, এই গাছগুলো আপনার। রঘুবীর, পুরল দিয়ে এন গুলো সব তুলে দাও। ঠিক আছে। কি শিবনারায়ণ বাবু, কি প্রমাণ হলো? এই যাচ্ছ সব সব এই শালা শালা কালীনাথের জন্য। আর বিশেষ করুন স্যার, এই শালাই আমাকে বলেছিল নকশাটা নাকি ভুল আছে। শালা বলেছিল ওরা কি স্বপ্ন দেখেছে গাছগুলো আমার। বাহ বাবু বাহ, আপনি তো আমায় স্বপ্ন দেখতে বললেন সেদিন রাতে ওই কারোর সাথে খাইয়ে বললেন না কালীনাথ, আজ রাতে তুমি স্বপ্ন দেখো যেন আমার এলাকায় আরো 50টা গাছ বেড়ে যায়। আর তুমি অমনি স্বপ্নটা দেখে ফেললে, হ্যাঁ, আর স্বপ্নের ঘরে উঠে এসে এস এর পাশে এন গুলো বসিয়ে দিয়ে চলে গেলে। কি জানেন বাবু, আমাদের বংশে মানে ওই হালদার বংশে না, আমাদের ওই ঘুমের মধ্যে হাঁটা একটা অভ্যাস আছে। তা একবার কি হয়েছে না, আমার বাবা না চাপ শালা রাস্কেল, আমাকে ফাঁসিয়ে দিয়ে বাপের কেচ্চা শোনাচ্ছে। আমি ভেবেই নে। দেখুন, আপনাদের গাছ নিয়ে ঝগড়া তো প্রায় লেগে আছে। তা একটা কাজ করছেন না কেন? নিজেদের সীমানা কাঁটাতারে বেড়া দিয়ে ভাগ করে নিন। হ্যাঁ, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।